হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমার আমার জন্য প্রকাশ্য শত্রু ঘোষণাকার। কথা দুইটা। এক নম্বর কথা, আল্লাহ তাবারক তাআলা বলেন ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করো। আজ বাংলার জমিনে যত মুসলমান, আমরা মুসলমান দাবি করেছি, কিন্তু ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করতে পারি নাই। নামাজ আছে, রোজা নাই, রোজা আছে, হজ নাই, হজ থাকলে জাকাত নাই, জাকাত থাকলে আবার বউ বাচ্চা পর্দা নাই, বউ বাচ্চা পর্দা থাকলে আবার রিজিক যেটা খাই, রুজি যেটা খাই সেটা হালাল। এই জন্য কোনো লাভ হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইসলামের মধ্যে গলা টেনে ধরতেছে। ভাই একটু দেখো তো গলা টেনে ধরছে কেন? গলা শুকিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে আলোচনার জন্য সহযোগিতা চাই। আল্লাহ যেই কথাগুলো আমাদের জন্য শোনা জানা আমল করার জন্য সহজ হবে, যে কথার মধ্যে হেদায়েত আছে, আল্লাহ যেন আমাদের জবাব দিয়া এই গোলামদের উদ্দেশ্যে সে কথাগুলোকে বের করে দেয়। বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাবারক তাআলা সাউন্ড একটু কমায় দাও ভাইজান, সাউন্ড কমায় দাও, বাইরে সাউন্ডগুলো আরো কমায় দাও। বেশি জোরে শোনার মধ্যে ফায়দা নেই। আলহামদুলিল্লাহ পরিষ্কার আওয়াজ যেন হয়। ওই যে বাইরে থেকে ইকোটিকোর মতন শব্দ আসতেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। আমরা পুরাপুরি প্রবেশ করতে পারি নাই। যদি জামার একটা হাত ভিতরে ঢুকান আর একটা যদি ভিতরে না ঢুকান, তাহলে কি জামা পুরা গায়ে দেওয়া হলো? পায়জামার এক ঠ্যাং ঢুকাইছেন আর এক ঠ্যাং বাহিরে রাখছেন, তাহলে কি পায়জামা পরা হলো? শীতের দিনে আপনারা যে লেপ গায়ে দেন, অর্ধেকটা গায়ে দেন, অর্ধেকটা বাহিরে কি রাখেন? কি রাখেন নাকি? গরমের দিনে যখন মশারি টাঙান, কিছুটা ভিতরে থাকেন কিছুটা বাহিরে থাকেন, এরকম কি কেউ করেন? মশারি টাঙার সময় সব ভিতরে থাকে, লেপ গায়ে দেওয়ার সময় পুরাটাই লেপ গায়ে দেয়, জামা পরার সময় পায়জামা পরার সময় পুরাটাই পরে। কিন্তু ইসলাম মানার বেলা 10% 20% মানে, কিন্তু 80 থেকে 90% ইসলামের ধারে কাছে যেতে চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না। আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখুন, শয়তান যেমনে বলে আমরা তেমনিই চলি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল যেমনে বলেছে তেমনি 16 আনা চলতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষদেরকে, আল্লাহর হাবিবকে বলছেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি আমার হাবিবকে যেন ইত্তেবা করেন। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সব নিয়ামত আমার রব দিয়েছেন। অটোমেটিকলি একটা মানুষ যদি তার মেমোরি ভালো থাকে, আল্লাহর প্রতি তার হৃদয়ে ভালোবাসা জেগে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই নিয়ামতগুলো পেয়ে আমার বান্দারা আমাকে ভালোবাসার জন্য চেষ্টা করবে, আমাকে খুঁজবে, আমার প্রেমে পড়ে যাবে, আমার প্রেমের সাগরে হাবুডুবু খাবে, তখন আমার সান্নিধ্য অর্জন করার জন্য চেষ্টা করবে। তাদেরকে আপনি বলে দেন তারা যদি আমাকে পেতে চায়, আপনাকে যেন ইত্তেবা করে, আপনাকে ইত্তেবা করলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন পরিষ্কার কথা, উপরের আলো জ্বালাতে হলে নিচে যেমন সুইচ থাকে, সুইচে চাপ দিলে উপরের আলোটা যেমন ভাবে জ্বলে ওঠে, ঠিক তেমনি আরশে আজিমে আমার আল্লাহ জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসলে আরশে আজিমের রব ভালোবাসা দিয়া আপনার আমার জিন্দেগির অন্ধকার সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন নবীজিরে কেমনে ভালোবাসবেন? আল্লাহর হাবিব বলে গিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। এটা কথাকার নবীজির। নবীজি বলছেন যে আমাকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত সোজা কথা।
আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহব্বত করলেই আল্লাহ ভালোবাসা দিয়ে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহকে পাওয়ার মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার মাধ্যম কি? নবীজি বলেছেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, আজকের আয়োজনের পিছনে ছোট্ট ভাই ওমর ফারুক অনেক শ্রম দিয়েছেন। আসতে একটু দেরি হচ্ছিল, রাস্তার মধ্যে তিনি অপেক্ষায় রয়েছিলেন, ইন্তেজার করছিলেন। আপনার আমার জন্য একজন অপেক্ষায় রয়েছেন, আপনার আমার জন্য একজনই ইন্তেজার করছেন, আপনার আমার জন্য একজন ওয়াইটিংয়ে রয়েছেন। তিনি আর যখন মৃত্যুর সময় কাছে এসেছে, জিবরাইল আমিন এসে বলছেন, নবীজি গো, আপনার ওয়াফাতের পর, আপনার বিদায়ের পর, আপনার পরলোক গমনের পর আপনার দেহ মোবারককে আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে নিয়ে যেতে চায়। আপনার এই ব্যাপারে মতামত কি? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর কাছে দূর এবং কাছ সবগুলো সমান। আমার আল্লাহকে বলে দিও আমি মদিনার রওজাতে আমার উম্মতের সাথে থাকতে চাই। কিয়ামতের দিন উম্মতকে সাথে করে নিয়ে আমার আল্লাহর জান্নাত উদ্বোধন করতে চাই। বিষয়টা কি দাঁড়ালো? ১৫০০ বছর ধরে আপনার আমার জন্য নবীজি অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ভাই আপনার জন্য নবীজি ১৫০০ বছর ধরে মদিনা রওজা অপেক্ষায়। নবীজি দুইখানা হাত উত্তোলন করে আপনাকে আমাকে ডাকতেছে, এসো সুন্নতের পথ ধরে জান্নাতের দিকে এসো, এসো সুন্নতের পথ ধরে মদিনা রওজার দিকে এসো। আমি নবী তোমাদের জন্য অপেক্ষায় রয়েছি, তোমরা সুন্নতের আমল করবে, আর আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। আমার নবী যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইয়েরা আমার, নবীজি মদিনা রওজায় আপনার আমার জন্য হাতছানি দিয়ে ডাকতেছে, আমার সুন্নতের পথ ধরে, সুন্নতের মত ধরে, সুন্নতের রাস্তা ধরে, আমার সুন্নত তরিকার উপরে ভর করে মদিনার দিকে এসো, জান্নাতের দিকে এসো। আমি নবী তোমাদের জন্য অপেক্ষায় রয়েছি। তোমরা যদি সুন্নতের জিন্দেগি যাপন করতে পারো, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহর হাবিব বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো তিনি আমার সঙ্গে জান্নাতে যাবে। কোনো টেনশন কি আছে? কোনো আছে টেনশন? জান্নাতের সোজা রাস্তা, কোনো আঁকা বাঁকা নাই। সুন্নতের রাস্তাটাই একে সোজা জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এমন একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সুন্নতের জিন্দেগি মানে জান্নাতের জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন না? আহা, একজন মানুষ যখন জন্মগ্রহণ করবে, যেদিন জন্মগ্রহণ করবে সেদিন থেকে তার সুন্নতের জিন্দেগি শুরু হয়ে যাবে। আর যেদিন মৃত্যুবরণ করবে সেদিন নবীর সুন্নত তরিকা নাই। আছে না নাই? মানুষটা যখন ইন্তেকাল করবে, পশ্চিম কি এদিকে? মানুষটা যখন ইন্তেকাল করবে মুখটাকে কেবলার দিকে করে দিতে হবে, মাথাটাকে উত্তর দিকে করে দিতে হবে, পাটাকে দক্ষিণ দিকে করে দিতে হবে। মূল কথা হলো অন্যান্য মূল কথা হলো কাবার দিকে যেন মুখ থাকে। এজন্য নবীজি মদিনা শরীফে ঘুমান, আর নবীজির থেকে বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে। কোন দিকে? আমাদের থেকে কাবা হলো পশ্চিম দিকে, আর মদিনার থেকে বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে। এই জন্য নবীজি এইভাবে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুখ করি, আমাদের মাথা থাকে উত্তর দিকে, আর নবীজির মাথা হলো পশ্চিম দিকে। মুখ কোন দিকে? কেবলার দিকে, দক্ষিণ দিকে। আর আমাদের মুখ কোন দিকে? পশ্চিম দিকে, মানে কেবলার দিকে। আমরা পূর্ব পশ্চিম মূল কথা না, মূল কথা হলো কাবার দিকে যেন মুখ থাকে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব যেখানে ঘুমাইতেছেন আমার দিকে একটু খেয়াল করেন। এই যে আমার আঙ্গুলের 3টা লোব আছে, এই আঙ্গুলটা একটু বড়, তারপরে এটা একটু ছোট, তারপরে এটা একটু ছোট। এটা যদি এইভাবে উসার করে নেন, আল্লাহর হাবিব রয়েছেন এখানে, এর পিছন দিকে কাঁধ বরাবর রয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আবু বকর সিদ্দিকের পিছন দিকে কাঁধ বরাবর রয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইয়েরা, মদিনার রওজা থেকে নবীজি আপনাকে আমাকে জান্নাতের দিকে ডাকতেছেন। তার মানে যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনও সুন্নতের আমল আছে, যেদিন মৃত্যুবরণ করেছেন সেই দিনও সুন্নতের আমল আছে। মাঝখানে মনে হয় সুন্নতের আমল নাই।
কি গো, আছে না নাই? এমন একজন নবী আল্লাহ তাআলা দান করেছেন, কোরআনুল কারীমের মধ্যে নিয়মগুলো বলে দিয়েছেন, আর আল্লাহর হাবিবের মাধ্যম দিয়ে প্র্যাকটিক্যাল করে উম্মতকে আল্লাহ তাআলা শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন।